আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আপনাদের সাথে আরেকটা ক্লাসে একত্রিত হওয়ার জন্য আন্তরিকভাবে আমি আশাবাদী এবং সত্যি আনন্দিত যে আপনাদের সাথে আবারও একটা ক্লাসে দেখা হয়ে গেল। তো আশা করি আমার ক্লাসের সম্পূর্ণ ক্লাসটা আপনারা উপভোগ করবেন এবং সাথে থাকবেন। আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে গুগল অ্যাডস। তো আমি একটু স্ক্রিন শেয়ার করে নেব, যেহেতু আজকে আমরা মোবাইলের মাধ্যমে শিখবো। তো অবশ্যই আমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব, যেহেতু ডিসপ্লে ছোট থাকে। তো অপেক্ষাকৃত একটু খেয়াল করবেন। প্রথমত আমাদেরকে জানতে হবে যে আমরা কি ক্লাস করব। আজকে হচ্ছে গুগল অ্যাডস এর উপরে ক্লাসটা অনুশীলন করব। গুগল অ্যাড সম্পর্কে প্রাথমিক একটা ধারণা নিব, কারণ আমরা কাজ করার আগে যদি আমরা প্ল্যাটফর্ম না জানি এবং আমরা যদি আমাদের অপশন গুলো সম্পর্কে না জানি, বা কার কি কাজ, কেন করতেছি, এটা করার কারণ কি, এই সকল কে কেন কি এসবের যদি উত্তর না থাকে, তাহলে কিন্তু এই কাজগুলো করে আমরা আসলে কোনো কিছু বুঝতে পারবো না। তো আমরা অবশ্যই বুঝতে পেরেছি গুগল অ্যাডস, যেহেতু আমরা পূর্বেও অ্যাডস এর কাজ করছি, ফেসবুক অ্যাডস যেটা করে আসলাম। তো সেই অনুসারে আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে এক প্রকার অ্যাডস। যে অ্যাডস এর মাধ্যমে আমরা কি করি, আমাদের বিজ্ঞাপন পৌঁছাই বা আমাদের ব্যবসা বাণিজ্য এগুলোর প্রসারণা ঘটাই। কিন্তু এই গুগল অ্যাডস, এটাও আমরা বুঝতে পারতেছি একটা অ্যাডস, কিন্তু এখন বুঝতে হবে এটা বিভিন্ন ধরনের, যে কেন, কি দরকার, এটা কি করতে পারে, এটা দ্বারা আমরা কি পেতে পারি, এই সকল বিষয়গুলো আগে আমাদের জানতে হবে। এরপরে আমরা কিভাবে কাজ করতে হয়, কোনটার কাজ কিভাবে করব, সেই ধাপে ধাপে কাজগুলো শিখবো। তো প্রথমত আমরা একটু জানবো যে গুগল অ্যাডস কি এবং কাকে বলে। গুগল অ্যাডস হলো বর্তমান ডিজিটাল মার্কেটিং জগতের অন্যতম শক্তিশালী একটি কার্যকারী মাধ্যম। এটি গুগলের একটি অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি, গুগলের অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে যে কোনো ব্যবসা বা ব্যক্তি ইন্টারনেটে তাদের লক্ষণীয় ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য বিজ্ঞাপন দিতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। গুগল অ্যাডস এক কথায় বলতে গেলে এটা হচ্ছে কি, অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, যেটা কিসের মাধ্যমে দিতে হয়, গুগলের মাধ্যমে। এবং এটা কিসের মাধ্যমে সংগঠিত হয়, ইন্টারনেটের মাধ্যমে। এবং কোথায় পৌঁছায়, ক্রেতাদের কাছে পৌঁছায়। কাদেরটা পৌঁছায়, ব্যবসায়ীদের বিজ্ঞাপনগুলো পৌঁছায়। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আমাদের জানতে হবে বিশ্লেষণ করে যে গুগল অ্যাডস কি এবং কাকে বলে। আপনাদের সহজে যেটা আপনি জানেন যে এটা হচ্ছে গুগলের তৈরি একটি অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, যেখানে অ্যাড দেওয়া হয় বা বিজ্ঞাপন দেওয়া হয়। এখানে বিজ্ঞাপন দাতারা যারা আসলে মানে মার্কেটাররা, তারা কি করে, নির্দিষ্ট কিছু কিওয়ার্ড বা আপনার বিড, যেটাকে আমরা বিড বা ডাক বলে ডাকি, যে ডাক ধরেন। যেমন আপনি কিওয়ার্ড সম্পর্কে অবগত আছেন, যে আমরা যদি কোনো কিছু লিখি বা অর্থাৎ আমাদের কোনো কিছু প্রয়োজন যখন হয়, তখন কিন্তু আমরা কিছু একটা লিখে সার্চ করি। ওই যে কিছু একটা লিখি, ওইটাই কিওয়ার্ড, যেটা আমরা ইতিমধ্যে পূর্বে শিখে আসছি। তো ওইটা সম্পর্কে, যেহেতু আমরা এখন কিওয়ার্ড সম্পর্কে জানতে চাচ্ছি না, আমরা গুগল অ্যাড সম্পর্কে জানবো, যার জন্য ওটা নিয়ে আর বিশ্লেষণ করব না। কিন্তু এটা আপনি নিশ্চয়ই জানেন যে আমরা যখন কোনো কিছু, অর্থাৎ ক্রেতারা যখন বা আমাদের যার যেটা প্রয়োজন, যখন সেটা যা লিখে আমরা সার্চ করে থাকি, ওটাকে কিওয়ার্ড বলা হয়। যাতে গুগলের সার্চ রেজাল্ট, পেজ, ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে তাদের বিজ্ঞাপনটি প্রদর্শিত হয়। এটি, এই যে আমাদের এই গুগল অ্যাডস, এটা সাধারণত আমরা পিপিসি বলে জানি। অনেকে দেখবেন বলে কি পিপিসি। এখন এই পিপিসি ফুল মিনিং হচ্ছে পে পার ক্লিক। পে পার ক্লিক অর্থাৎ আপনি ক্লিক না করলে কিন্তু আপনার পে করতে হয় না। অর্থাৎ আপনি যখন একটা অ্যাড চালান, যেমন আমাদের ফেসবুকে যখন আমরা অ্যাড চালাচ্ছি, তখন কিন্তু যদি কেউ দেখে ভিউজ হচ্ছে, যদি ওটা নিয়ে ঘাটাঘাটি করে তখন রিচ হচ্ছে, এই যে একটা বিষয় আসে। কিন্তু এই গুগল অ্যাডসটা মূলত হচ্ছে আপনার পেপার ক্লিকের উপরে নির্ভর করে। অর্থাৎ কেউ যদি আপনার অ্যাডে ক্লিক করে থাকে, অর্থাৎ আপনার বিজ্ঞাপনের উপরে যখন কেউ ক্লিক করবে, তখন বিজ্ঞাপন থেকে টাকা কাটবে। অর্থাৎ যে ব্যবহার করতেছে, যার যে বিজ্ঞাপন রিচ করতেছে, তার বিজ্ঞাপন থেকে গুগল তখন টাকা কাটবে যখন কোনো ক্রেতা বা আমার আপনার আমরা মতো যারা সার্চ করে থাকি, যখন ক্লিক করব তখন হচ্ছে কি করবে, টাকা কাটবে। কোন পরিমাণ, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যেটাকে ধরায় দিব, সেই পরিমাণ টাকা।
আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসি গুগল অ্যাডস। গুগল অ্যাডস আমাদের কেন মার্কেটিং এর ক্ষেত্রে দরকার বা প্রয়োজন। কেননা যে আমরা এটা হচ্ছে প্রথমত আমরা জানলাম গুগল অ্যাডস সম্পর্কে, যে গুগল অ্যাডস কি, এবং মানে একটা বেসিক ধারণা নিলাম। এবার এই যে গুগল অ্যাডসটা আসলে যে আমরা আম, করে দেবো মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার করব, এটা কেন দরকার, যেহেতু আমরা তো ইতিপূর্বে ফেসবুক অ্যাড সম্পর্কে জানি, ফেসবুক অ্যাড সম্পর্কে পারি। এখন আমি চিন্তা করতে পারি যে আমি তো ফেসবুকের মাধ্যমেও প্রচার প্রচারণা চালাতে পারতেছি, আমার সেল হচ্ছে। তাহলে আমি আবার কেন গুগল অ্যাড এর উপরে করব। তো গুগল অ্যাডটা আসলে আমাদের কেন দরকার তার কয়েকটা আহ, আমি আপনাদেরকে কয়েকটা অপশন সম্পর্কে এখানে একটু দেখাবো। এখানে আপনি প্রথমত একটা অপশন দেখতে পাচ্ছেন, ইনস্ট্যান্ট ভিজিবিলিটি, অর্থাৎ তাৎক্ষণিক ফলাফল যেটা। এখন আসি যে তাৎক্ষণিক ফলাফলটা আসলে কি। এটা হচ্ছে অর্গানিক বা এসইওর মাধ্যমে। আপনি নিশ্চয় জানেন এসইও বিষয়টা, যেটা আমরা আম, সহজে বুঝি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ যখন আমরা কোনো কিছু এসইও করে দিই, তখন ওই জিনিসটা আগে দেখায়। এটা আমি একটু পরে আপনাদেরকে বিশ্লেষণ করে করে দেখাবো। এখন জাস্ট একটু আমি একটু আলোচনাটা করে নেব। যে আমাদের সহজে বুঝছি যে ইনস্ট্যান্ট ভেজিবিলিটি বোঝাচ্ছে গুগলের বা ওয়েবসাইটের কোনো রেজাল্ট যদি প্রথম পাতায় আনতে হয়, তখন কিন্তু অনেক সময় লাগে, হ্যাঁ, অনেক সময়ের প্রয়োজন হয়। কিন্তু যখন আপনি এসইও করে বা আপনি এই যে অর্গানিক ভাবে বা আপনি পেইড, এই যে আমরা যে অ্যাড এর কথা বলতেছি গুগল অ্যাডস, এটার মাধ্যমে কি করতে পারবেন, এই ক্যাম্পেইন চালিয়ে আপনি আপনার এই যে মার্কেটিং করতে চাচ্ছেন যে প্রোডাক্টের, এটাকে কোথায় আনতে পারবেন, প্রথম পাতায় আনতে পারবেন। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন কি পাচ্ছি, ইনস্ট্যান্ট ভেজিবিলিটি মানে একেবারে তাৎক্ষণিক ফলাফল পাচ্ছেন। কেন তাৎক্ষণিক ফলাফল পাচ্ছেন এটা নিয়ে আমি আরেকটু পরে ধাপে বিশ্লেষণ করব। যে কারণ এই যে আমরা যারা আসলে অ্যাড চালাই বা মানে অ্যাড বিজ্ঞাপন চালাচ্ছি, সবারই কিন্তু একটা থাকে যে আমাকে জানো কেউ সার্চ করলে প্রথমে পায়। আর এই প্রথমে নেওয়ার জন্য এই ক্যাম্পেইনটা গুরুত্বপূর্ণ ভূমিকা ও পালন করে। এরপরে আরেকটা দেখা যাচ্ছে, উচ্চ ক্রয় ইচ্ছা সম্পূর্ণ ট্রাফিক, অর্থাৎ হাই ইন্টেন্ট ট্রাফিক। এই যে হাই ইন্টেন্ট ট্রাফিক, এটা বলতে কি বোঝায়, আপনার এই যে ফেসবুক বা এই যে সোশ্যাল মিডিয়ায় মানুষ সাধারণত কি করে, স্ক্রলিং বা বিনোদনের জন্য আসে, হ্যাঁ। কিন্তু গুগলে মানুষ তখন সার্চ করে, কখন সার্চ করে, যখন তার কোনো সেবার বা জরুরি প্রয়োজন হয়। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে কি হচ্ছে, একেবারে হাই যে কনফিগারের যে ট্রাফিক গুলো আছে, অর্থাৎ ট্রাফিক বলতেই তো এখানে বোঝায় ক্রেতাদের, হ্যাঁ। তো এই যে আমরা আসলে জানি যে আমরা যখন অন্য ওয়েবসাইট ধরেন যখন ফেসবুকে স্ক্রলিং করতেছি, এটা ইচ্ছা করে বিনোদন নেওয়ার জন্য কিন্তু অধিকাংশ মানুষ করি। কিন্তু যখন আমরা একমাত্র, এটা আপনি নিজে চিন্তা করে দেখেন, আমরা গুগলে কোনো কিছু এসে কখন সার্চ করি, ওয়েবসাইটে কখন এসে সার্চ করি, যখন আমার এই জিনিসটার প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমি সার্চ করি। তাহলে এখানে কি হচ্ছে, উচ্চ মানের ট্রাফিক পাওয়া যাচ্ছে কিন্তু। অর্থাৎ আপনি ইসের জন্য এই আপনার গুগল অ্যাডস এর কারণে আপনি মেইন যে ক্রেতা আপনি তাকেই পাচ্ছেন। এবং অর্থাৎ আপনার তাতে কি হচ্ছে, আপনার প্রোডাক্ট কেনার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে নির্দিষ্ট টার্গেটিং, অর্থাৎ টার্গেটেড অ্যাডভার্টাইজিং। আপনার এই যে নির্দিষ্ট টার্গেটিংটা, অর্থাৎ এখানে আপনি একেবারে নিখুঁত ভাবে নির্ধারণ করতে পারবেন যে বিজ্ঞাপনটা কোন এলাকার, কোন বয়সের, কোন লিঙ্গের এবং কেমন মানুষের কাছে পৌঁছাবে, যেটা আমরা ফেসবুক অ্যাডসেও দেখেছিলাম। এইটা কিন্তু এখানেও টার্গেট করা যায়। এরপরে আছে বাজেটের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। অর্থাৎ এখানে আপনার কিন্তু আপনি দৈনিক কত টাকা দিতে চাচ্ছেন, কত খরচ করতে চান, এটা সম্পূর্ণ আপনার উপরেই আপনার থাকবে, কর্তৃত্ব থাকবে। আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ধরে নেন আপনি একটা অ্যাড এখন চালাইছেন $5, আপনার মনে হচ্ছে না আমার একটু বাড়াতে হবে, আপনি আবার $10 করতে পারলেন। আবার আপনার মনে হচ্ছে $10 বেশি হয়ে যাচ্ছে, আমি একটু কমাই $5 রাখবো, আপনি সেটা করতে পারবেন। অর্থাৎ এখানে কোনো বাধ্যতামূলক কোনো বাজেট নাই। আপনি যতটুকু আপনার খুশি আপনি সেই অনুসারে এখানে বাজেট বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তাহলে কি হচ্ছে, এখানে আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকতেছে। এরপরে আছে মেজারেবল রেজাল্ট, অর্থাৎ পরিমাপযোগ্য ফলাফল।
আপনার এই যে বিজ্ঞাপনে কতজন ক্লিক করলো, অর্থাৎ আপনি তো জানতে পেরেছেন যে গুগল অ্যাডসটা পেপার ক্লিকের মাধ্যমে আসে, অর্থাৎ ক্লিক না করলে এখান থেকে টাকা কাটে না। এখন এই যে ডেটাটা বা আপনার যে রিপোর্টটা, এটা কিন্তু একেবারে নিখুঁত ভাবে কি করা যাচ্ছে, আমাদের রিপোর্টটাকে ট্র্যাক করা যাচ্ছে এই গুগল অ্যাডস এর মাধ্যমে। এখন আসি যে এই যে গুগল অ্যাডস এর মাধ্যমে আমাদের কি কি হতে পারে, অর্থাৎ ক্যাম্পেইনের প্রকারভেদ, অর্থাৎ এখানে কত প্রকারের ক্যাম্পেইন আছে সেটা। এখানে আপনি একটা ক্যাম্পেইন দেখতে পাচ্ছেন, সার্চ অ্যাডস, ডিসপ্লে অ্যাডস, ভিডিও অ্যাডস, অর্থাৎ যেটাকে আমরা ইউটিউব বিজ্ঞাপন বলে থাকি, শপিং অ্যাডস, আর হচ্ছে অ্যাপ ক্যাম্পেইনস, আর হচ্ছে পারফরমেন্স ম্যাক্স, অর্থাৎ এটাকে সংক্ষেপে বলা হয় পিম্যাক্স। তো এই যে আমি এই বিষয়গুলোকে আপনাকে দেখানোর উদ্দেশ্য কিন্তু এটাই, যে আপনার যাতে বুঝতে সুবিধা হয় এবং এই বিষয়গুলো আপনি যাতে আয়ত্তে নিতে পারেন। কারণ অনেক সময় হয় কি, যখন কথা বলা হয়, আপনারা আমরা নিশ্চয় জানি যে আমাদের ব্রেনে কিন্তু সব সময় সব জিনিস বা খুব কম সময়, 25 মিনিট বা 22 মিনিট এরকম একটা থাকে। তো আমরা কিন্তু ব্রেনে ধরে রাখতে পারি না, কিন্তু যখন এটা আমাদের লেখার মাধ্যমে থাকতেছে, তখন কিন্তু আপনি এই বিষয়টাকে আয়ত্তে নিতে সহজে আপনি পারবেন। যার জন্য আমি আজকে এইভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি। তো আপনার এই যে বিষয়টা এখানে বুঝতে হবে যে আমাদের এই ক্যাম্পেইনের প্রকারভেদ গুলো কেমন আছে। সার্চ অ্যাডস, যেটাকে আমরা সার্চ বিজ্ঞাপন বলে থাকি। এবার আছে ডিসপ্লে অ্যাডস, এগুলো আমি একেবারে বিশ্লেষণ করে করে অর্থাৎ দেখাই দিব একটু পরেই। এরপর আছে ভিডিও অ্যাডস, যেটা ইউটিউবের মাধ্যমে দেখে থাকি। শপিং অ্যাডস, যেটা শপিং বিজ্ঞাপন, অর্থাৎ কোনো কেনাকাটার বিজ্ঞাপনের মাধ্যমে, অর্থাৎ ওই যে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যায়। অ্যাপ ক্যাম্পেইন, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাপস প্রমোশন করে থাকে, যে গেমস, এই এই যত রিলেটেড বিভিন্ন ধরনের যে অ্যাপস গুলো আছে এগুলোর প্রমোশন ক্ষেত্রে। আর হচ্ছে পিম্যাক্স, হ্যাঁ, পারফরমেন্স, যেটা প্রথমত একটু বিশ্লেষণ করি। সার্চ বিজ্ঞাপনটা হচ্ছে কি, গুগলে কিছু লিখে সার্চ করলে ফলাফলের একদম উপরে যে টেক্সট আকারে যে বিজ্ঞাপনগুলো আসে, সেগুলোই হলো সার্চ অ্যাডস। এটা আমি একটু আপনাদেরকে দেখাই যে সার্চ অ্যাডসটা কি। প্রথমত আমি একটু ক্রোম ব্রাউজারে যাই। ধরে নেন আমি এখানে সার্চ করব, কারণ আমার কোনো কিছু দরকার, যখন আমার কোনো কিছু দরকার হয় তখন কিন্তু অবশ্যই আমরা কি করি, একটু সার্চ করি যে আমার আহ, ধরে নেন এখন আমার একটা ওয়েব হোস্টিং প্রাইস জানতে চাচ্ছি, আমি জাস্ট ওয়েব হোস্টিং লিখলাম। এই যে যেটা লিখলাম এটাই হচ্ছে কিওয়ার্ড, যে প্রাইস, বাংলাদেশের ওয়েব হোস্টিং প্রাইস কেমন, এটা আমার জানা দরকার। আমি এটা জানার জন্য আমি কি করলাম, আমি সার্চ করলাম। এই যে সার্চ করলাম, এই যে সার্চ করার পরে এই যেগুলো আমার আসলো, আমি একটু দেখাই। সার্চ রেজাল্ট বলে থাকি আমরা যেগুলোকে, এই যে এই যে বিভিন্ন নামে যে এইগুলো আসতেছে, এইগুলোকে আমার কি বলে, সার্চ অ্যাডস। এখন আপনি বলতে পারেন এটা আপনি কেন অ্যাড বললেন, এখানে তো অ্যাড এর কোনো শব্দ দেখা যাচ্ছে না। এবার আমি একটু একটু ক্লিয়ার করি। এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, হাইড স্পন্সর্ড রেজাল্ট। হাইড অর্থ তো বুঝতেই পারছেন, এটাকে আমি কি করে রাখছি, হাইড করে রাখছি, মানে ওপেন করিনি, হ্যাঁ। এই যে স্পন্সর, স্পন্সরের কথার সাথে কিন্তু আমরা সবাই একটা হয়ে গেছি পরিচিত, যে স্পন্সর বলতে বোঝায় হচ্ছে এই এ লোক, মানে এ প্রতীক এটা স্পন্সর করছে। যেমন ধরেন আপনি ধরে নেন গ্রামীণ ফোন, গ্রামীণ ফোনে একটা বিজ্ঞাপন দিবে, যে কোনো একটা, ধরে নেন 7 আপ। এখন এই যে 7 আপের যে বিজ্ঞাপনটা দেওয়া হবে, এটার জন্য কি করে, ধরে নেন গ্রামীণ ফোনই স্পন্সর করছে ওই 7 আপকে, বা 7 আপই স্পন্সর করছে গ্রামীণ ফোনকে, যে আমাকে আমার এই অ্যাডটা তুমি চালাও তোমার পেজে বা তোমার ওয়েবে। এই যে বিষয়টা, এই স্পন্সর বিষয়টা হচ্ছে, আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। যেমন এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি, আমি যখন সার্চ করছি ওয়েব হোস্ট বিডি, এর রেসপন্স করছে, কি করছে, স্পন্সর করছে যে আমার এই একটা, এটা হচ্ছে কি, সার্চ অ্যাডস। এখন আমি যদি এখন বলি যে এটাকে আমি হাইড করছি, এবার আমি এটাকে শো করে দিই, অর্থাৎ
এখানে যখন ক্লিক করব তখন আমাকে বলতেছে যে শো, এই যে রেসপন্স রেজাল্ট, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে স্পন্সর রেজাল্ট। কোথায় স্পন্সর রেজাল্ট? এই নিচের গুলো, এই সবগুলো কিন্তু কি হচ্ছে, অ্যাড চলতেছে। কিসে অ্যাড চলতেছে? কিসের অ্যাড চলতেছে? এই যে ওয়েব হোস্টিং এর অ্যাড চালাচ্ছে। কে চালাচ্ছে? এই যে হোস্ট। এবার এখানে এই যে এই একটা হোস্টিং চালাচ্ছে। কে চালাচ্ছে? উম, উম্মা হোস্ট বিডি। তাহলে কি হচ্ছে, কারা স্পন্স করছে? আমি কি করে বুঝলাম? এই যে স্পন্সর রেজাল্ট। এখন একটু খেয়াল করে দেখেন, আমি যেটা বলছিলাম যে আমরা কি করি সার্চ করার কারণে, অর্থাৎ আমাদের যখন অর্গানিক্যালি ভাবে অ্যাড চালানো হয়, অর্থাৎ যখন পেইড অ্যাড চালাচ্ছি, তখন কি হয়, আমাদের প্রথম পাতায় নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? প্রথম পাতায় নিয়ে আসে। কারণ এখানে অসংখ্য পাতা আছে, কিন্তু যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে গুগলের অসংখ্য পাতা আছে, যে 1 2 3 4 5 6, এখানে অসংখ্য পাতা আছে। কিন্তু এই যে অসংখ্য পাতা, এই আমরা কিন্তু সবাই, শুধু আপনি আমি না, পৃথিবীর, যেটা একটু পরে বলি, এখানে সবাই আমরা চাই প্রথম থেকেই নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা কিন্তু দ্বিতীয় পেজে খুব কম যাই। এখন এই প্রথম পেজে আসার জন্য সবাই কিন্তু চেষ্টা করে। আর এই চেষ্টাটা কে আমাকে সফল করতেছে? আমার এই গুগল অ্যাডস, যার মাধ্যমে আমি এখানে প্রথমে চলে আসলাম। এখন এখানে একটু খেয়াল করবেন যে এই যে নিচের গুলো দেখাচ্ছে আমার স্পন্সর অ্যাডস, তাহলে আমার এই উপরের গুলো কিভাবে উপরে আসলো? এই ওয়েব হোস্টিং গুলো কিভাবে আসলো? এটা আসার কারণ হচ্ছে এসইও, অর্থাৎ অর্গানিক্যালি ভাবে এটাকে এসইও করার কারণে এটা সামনে চলে আসছে। আর আমরা স্পন্সর করার কারণেও প্রথম পেজে আসছে। তাহলে কি হয়, এই সার্চে সার্চের যে রেজাল্ট গুলো সাধারণত দুইটা মাধ্যমে আপনার গুগলে আসতেছে। একটা হচ্ছে এসইওর মাধ্যমে, আর একটা আসতেছে হচ্ছে আপনার স্পন্সর, অর্থাৎ আপনার অ্যাড এর মাধ্যমে, গুগল অ্যাডস এর মাধ্যমে। আশা করি সার্চ অ্যাডসটা কি এটা আপনি বুঝতে পেরেছেন। এখন একটু বলি যে আমি এই যে যখন সার্চ করলাম, এখন কিন্তু আমাকে এই যে ধরে নেন যে এটা হচ্ছে এটা হচ্ছে আমার স্পন্সর করা অ্যাড। এখন এই অ্যাডটা আমি কিন্তু শুধু জাস্ট দেখতেছি, এই দেখার কারণে কিন্তু এটা টাকা কাটবে না। যখন এটার উপরে আমি ক্লিক করব, তখন এটা, অর্থাৎ গুগল এটার থেকে টাকা কেটে নেবে। এটাকে কি বলা হচ্ছে? পে পার ক্লিক। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি দেখলাম? সার্চ অ্যাডস দেখলাম। এরপর আমরা দ্বিতীয় যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস। এবার আমি একটু ডিসপ্লে অ্যাডস কাকে বলে এটা একটু দেখাবো। আমি আবার একটু ক্রোম ব্রাউজারে আসলাম, এসে আমি ধরে নেন যে কোনো একটা ওয়েবসাইট। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এত কিছু রেখে আমি কেন ওয়েবসাইটে ঢুকতে চাইলাম, বা ওয়েবসাইটে ঢোকার কারণ কি? এখন একটু বলি, এই ওয়েবসাইট কিন্তু গুগল অ্যাডস এরই সম্পত্তি। অর্থাৎ এই গুগলের সম্পত্তি হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটে কিন্তু 3 মিলিয়নের উপরে, এই গুগলে 3 মিলিয়নের উপরে কি আছে? ওয়েবসাইট আছে। আর এই ওয়েবসাইট গুলোই হচ্ছে গুগলের নেটওয়ার্ক। কারণ এই ওয়েবসাইটে মানুষ আসে কিসের জন্য? আপনি আগেও, যেমন আমি আগে একবার বলছি, ওয়েবসাইটে আসি ক্রেতা বা প্রয়োজনেই আসে। আর যখন প্রয়োজনেই আসে, তখন এই অ্যাডস এই ওয়েবসাইটের সাথে একটা যুক্তিবদ্ধ হয়েছে, যে যেহেতু তোমার কাছে অডিয়েন্স আসে, আর আমারও অডিয়েন্সের প্রয়োজন, তো সেই অনুসারে আমি তোমার মাধ্যমে আমি আমার কার্যকারিতা চালাবো। বিষয়টা হচ্ছে এরকম। অর্থাৎ গুগলের নেটওয়ার্ক হচ্ছে এই ওয়েবসাইট। এই ওয়েবসাইট গুলোর সাথে সে একটা চুক্তিনামায় আছে, যার জন্য কি হয়, এই ওয়েবসাইট গুলোতেও সে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পাচ্ছে। কারণ আপনি তো জানেন ফ্রিতে কেউ কিছু করে না। তো এবার একটু আমি চাই যে বিডি নিউজের যুক্তি। বিডি নিউজ বলতে আমরা তো জানি যেখানে নিউজের দেখা যায়। এখন এই নিউজ কিন্তু আমরা সচরাচর সবাই কিন্তু এটার উপরে একটু আমাদের ইন্টারেস্ট আছে, আমরা সচরাচর এখানে আসি। এখন এটাও কিন্তু একটা ওয়েবসাইট। এটা কিসের ওয়েবসাইট? নিউজের ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটে যে বিজ্ঞাপন চলতেছে, এটা আমি আপনাকে একটু দেখাবো যে ডিসপ্লে অ্যাডস কাকে বলে। যেমন আপনি দেখতে পাচ্ছেন, আমি জুম করলাম, এই যে একটা অ্যাডস কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ ব্যানার আকারে। এটাই হচ্ছে ডিসপ্লে অ্যাডস। এবার আপনি আমাকে বলতে পারেন
যে আপনি কি করে বুঝলেন যে এটা আপনার অ্যাডস? এটা বোঝার জন্য এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, আইর মতো চিহ্ন যেটা, আপনি ওখানে একটু ক্লিক করেন। যখন এটা ক্লিক করছেন তখন দেখেন এখানে লেখা আসতেছে গুগল বিজ্ঞাপন। অর্থাৎ এখানে যেহেতু বাংলাটা ভেঙে গেছে এজন্য এরকম দেখাচ্ছে। এটা আরেক রকম করে দেখাতো, কিন্তু ইদানিং যেহেতু সব জিনিসে করে তো আপনার আপডেট আসছে, যার জন্য এখানে সরাসরি গুগল অ্যাডসই লেখা দেখাতো। এটা জাস্ট আপডেট আসছে, যার জন্য কি দেখাচ্ছে গুগল বিজ্ঞাপন। হ্যাঁ, বিজ্ঞাপন বাংলা ভেঙে লেখা। তো এটা হচ্ছে, তাহলে আমি কি বুঝলাম, এটা হচ্ছে গুগলের বিজ্ঞাপন। এখন এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে কি হচ্ছে, এই বিজ্ঞাপনটা আমাকে নিয়ে নিচ্ছে। তো এই যে বিষয়টা, এরপরে দেখেন এখানে আরো আছে। এই যে এখানে আরো একটা দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে কোন একটা ইন্ডাস্ট্রিয়াল সলিউশনের জন্য পারফেক্ট বাই নাও। এই যে বিজলি, হ্যাঁ বিজলি, এই যে সেরি দেখাচ্ছে। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে লেখা আসবে গুগল এই যে বিজ্ঞাপন। অর্থাৎ এটা হচ্ছে গুগল অ্যাডস। তাহলে আমরা কি দেখলাম এখানে, ডিসপ্লে আকারে, যে ব্যানার আকারে যেটা দেখাচ্ছে এটাকে কি বলা হয়, ডিসপ্লে অ্যাডস। যেটা কি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, এটা শুধুমাত্র এখানে না, আপনি অন্য যে কোনো একটা ওয়েবসাইটে গেলেও আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে এইভাবে অ্যাড দেওয়া থাকে, এক একটা প্রোডাক্টের ভিতরে এক একভাবে অ্যাড চলতে থাকে এই আকারে। অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি যে ডিসপ্লে অ্যাডসটা কি, এই যে ব্যানার আকারে যে অ্যাডটা চলতে থাকে এটাকে ডিসপ্লে অ্যাডস বলা হয়। তো এটা হচ্ছে কি, আপনার লাখ লাখ ওয়েবসাইট এবং বিভিন্ন অ্যাপারে দেখবেন বিভিন্ন, শুধু ব্যানার নাই, যে এখানে তো ব্যানারের মানে ভিডিও আকারে চলতেছে, কোনোটা দেখবেন শুধু ব্যানার, কোনোটা শুধু ছবি। এগুলো হচ্ছে কি করে, এটা হচ্ছে ব্র্যান্ডের যখন পরিচিতি বাড়াতে চায়, অর্থাৎ আপনার মানুষকে সচেতন করতে চায়, জানাতে চায়, তখন হচ্ছে ডিসপ্লে অ্যাডসটা বেশি দেওয়া হয়। তো যাই হোক, আপনি ডিসপ্লে অ্যাড সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরে আসি ভিডিও অ্যাডস। এই যে ভিডিও অ্যাডসটা হচ্ছে কি ইউটিউবে দেখার জন্য। আপনি দেখছেন নিশ্চয়, ইউটিউবে আমরা যখন যাই তখন মাঝে মাঝে একটা বিজ্ঞাপন চলে আসে। কিছু কিছু বিজ্ঞাপন আসে হচ্ছে আপনার সেগুলো হচ্ছে কি কি করে, কিছু বিজ্ঞাপন দেখছেন যে স্কিপ করা যায়, আবার কিছু বিজ্ঞাপন স্কিপ করা যায় না। ওখানে দুই ধরনের বিজ্ঞাপন হয়। একটা হচ্ছে আপনার স্কিপ করা যায়, একটা স্কিপ করা যায় না। একটা হচ্ছে 15 সেকেন্ড, 3 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের ভিতরে স্কিপ করা যায়, আর একটা হচ্ছে জাস্ট 5 থেকে 7 সেকেন্ড চলে, অর্থাৎ স্কিপেবল না। হ্যাঁ, এটা আমরা নিশ্চয়ই জানি, অর্থাৎ আমরা পরিচিত এটার সাথে। জাস্ট আমি দেখালাম না, তারপরে জাস্ট দেখাই অনেক সময়। ধরে নেন আমি ইউটিউবে এই সাউন্ডের জন্য এই যে দেখতে পাচ্ছেন স্কিপ লাগছে। এই এই যেমন এটা হচ্ছে আমাদের কি, যে স্কিপ করা যায়। আবার অনেক সময় দেখা যায় কি আপনি ভিডিও দেখতেছেন কিন্তু স্কিপ করা যায় না, ওটাও কিন্তু গুগল অ্যাডস। এখন আপনি বলতে পারেন যে গুগল অ্যাডস আবার ইউটিউবের ভিতরে কি করে আসলো, বা ইউটিউব আবার কি করে এখানে গুগল অ্যাডস নিচ্ছে। আবার আমরা অনেক সময় কিন্তু বলে থাকি ইউটিউব অ্যাডস। এখন এই ইউটিউব অ্যাডস কিন্তু গুগল অ্যাডসই। এখন আপনি বলতে পারেন যে কিভাবে এটা সম্ভব। এখানে এই যে ইউটিউবটা হচ্ছে কি হয়, আপনার গুগলের অন্যান্য জায়গা যেমন আপনার ওয়েবসাইট গুলো, এগুলো হচ্ছে ওদের আপনার পার্টনার। হ্যাঁ, আর এই ইউটিউব হচ্ছে গুগলের সম্পত্তি। একেবারে সহজ কথায় বলতে গেলে এটা হচ্ছে গুগলের নিজস্ব নেটওয়ার্ক। হ্যাঁ, অর্থাৎ গুগল নিজেই এটাকে নিয়ন্ত্রণ করতেছে। আর এই ইউটিউব হচ্ছে কিসের, গুগলের সম্পত্তি। এক কথা বলতে গেলে আপনি সহজেই বুঝে নেন, যেটা গুগলের সম্পত্তির কারণে এটা কি হচ্ছে, গুগল নিজে থেকে ইউটিউবে এটা দেওয়ার ক্ষমতা তার আছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমাদের শপিং অ্যাডস, যেটাকে আমরা শপিং বিজ্ঞাপন নামে বলে থাকি। আমরা যখন কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ করি তখন কিন্তু সরাসরি প্রোডাক্টের হচ্ছে আপনার অনেক সময় দেখবেন ছবি চলে আসে, দাম চলে আসে, ব্র্যান্ডের নাম সহ বিজ্ঞাপন আসে।
এগুলোই হচ্ছে কি হয় শপিং অ্যাডস বলে। বিশেষ করে এগুলো হচ্ছে কি হয় ই কমার্স ব্যবসার জন্য অত্যন্ত জনপ্রিয়। এটা আপনি নিশ্চয়ই জানেন। অনেক সময় দেখা গেল আমরা কোন একটা ওয়েবসাইটে ঢুকছি বা কোনো একটা সার্চ ইঞ্জিনে গেছি, গিয়ে সার্চ করছি যে টি শার্ট, দেখবেন ওই টি শার্ট ব্র্যান্ড সহকারে বা একেবারে ভিডিও সহকারে সামনে চলে আসলো। এইটাকে বলা হচ্ছে কি শপিং অ্যাডস। এরপরে আছে আপনার অ্যাপ ক্যাম্পেইন। এই অ্যাপ প্রমোশনটা হচ্ছে কি যে কোনো মোবাইলের অ্যাপ্লিকেশন যে ডাউনলোড করার জন্য বা ইনস্টল করার জন্য যে বিজ্ঞাপন দেওয়া হয়, এটা তো আমরা সবাই বুঝতে পেরেছি। আর যেটা আছে পারফরমেন্স ম্যাক্স বা ফিম্যাক্স, এটা হচ্ছে গুগলের আধুনিক যে এআই পাওয়ার্ড ক্যাম্পেইন আছে, সেটার মাধ্যমে হচ্ছে কি হয় সার্চ ডিসপ্লে ইউটিউব জিমেইল ম্যাপস সব জায়গায় একযোগে বিজ্ঞাপন চালানো সম্ভব। কি হয় এটা আসলে আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন। এখানে কিন্তু অসংখ্য এই যে গুগল অ্যাডস এর অসংখ্য অসংখ্য নিয়ন্ত্রণ করার জায়গা আছে, বা গুগলে যে আপনার জিমিনি বলেন, গুগল কেন্দ্রিক যা কিছু আছে সবকিছুই কিন্তু গুগলের আন্ডারে। অর্থাৎ এখানে কি বলতেছে, এই পারফরমেন্স ম্যাক্সটাই হচ্ছে আপনার এআই যত ক্যাম্পেইন, এআই বলতে বোঝাচ্ছে জিমিনি চ্যাট জিপিটি, এই যে আপনার এইগুলো, এরাই হচ্ছে আপনার কি করতেছে গুগলের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে এদের এদের কাছে। তারপর আপনি যখন কোনো কিছু সার্চ করতেছেন ডিসপ্লে ইউটিউব জিমেইল ম্যাপস এই সব জায়গায় একযোগে বিজ্ঞাপন চালানো যায় কি মাধ্যমে, পিম্যাক্স এর মাধ্যমে। আশা করি এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। এরপর আসি, এবার একটু আমরা গুগলের এইগুলো একটু দেখবো, যে গুগলের যে সার্চ স্ট্যাটাসটা অর্থাৎ পরিসংখ্যান সম্পর্কে একটু জানলে আমাদের ধারণাটা আরো স্পষ্ট হবে যে গুগল অ্যাডসটা কেন এত জনপ্রিয় আর এটা আসলে আমাদের কি করতে পারে। এটা একটু আমরা দেখলে আরো বিশ্লেষণটা বুঝতে পারবো। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখানে একটা করছি। প্রথমে একটা অপশন দেখা যাচ্ছে যে গুগল হ্যান্ডেলস ওভার 75,000 সার্চ কোয়ারিজ পার সেকেন্ড। অর্থাৎ এখানে গুগল প্রতি সেকেন্ডে 75,000-এর বেশি অনুসন্ধান করে থাকে। অর্থাৎ আমরা পার সেকেন্ডে, সেকেন্ড তো বুঝতেই পারছেন মিনিট না কিন্তু সেকেন্ড। এখন আপনি বলতে পারেন যে পার সেকেন্ডে বলতে মানে কি, কি বোঝালো বিষয়টা আমি বুঝিনি। যেমন আমরা যখন এই যে গুগলে আসি, গুগলে এসে যখন আমার ধরে নেন আমার কি দরকার, আম, আমার ইনস্টাগ্রাম দরকার বা আমার একটা ওয়েবসাইট দরকার যেটা নাম হচ্ছে অরোগ্য। এখন এই যে আমি যে অরোগ্য লিখলাম, এই যে লেখাটা, এই ঠিক আমি যেমন করে সার্চ করলাম ঠিক এরকম করে অডিয়েন্সরা কি করে, বাচ্চা এখানে এসে 75,000-এর বেশি পার সেকেন্ডে এখানে সার্চ করা হয়। তাহলে বিষয়টা আপনি একটু হিসাব করে দেখেন যেখানে নেটওয়ার্কটা কত পরিমাণের, যার জন্য কি হচ্ছে ব্যবসা বা ব্র্যান্ডের জন্য সঠিক কিওয়ার্ড যদি আপনি দিতে পারেন, এইখানের মাধ্যমে আপনার অসংখ্য কাস্টমার পাওয়া সম্ভব। আর কাস্টমার পাওয়া মানে একটা বিজনেসম্যানের জন্য সাফল্য। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এখানেই আপনি বুঝতে পারছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ আমার এই গুগল অ্যাডসটা। দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন, গুগল সার্চ ভলিউম গ্রো বাই 10%, 50% ইয়ার্স। অর্থাৎ প্রতি বছরে এখানে 10 থেকে 15% হচ্ছে আপনার কি হচ্ছে সার্চ করে, বাড়তেছে কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই যেমন পার সেকেন্ডে আপনার 75,000-এর বেশি যাচ্ছে, ঠিক এরকম করে প্রতি বছরে 10 থেকে 15% হারে সার্চ ভলিউম অর্থাৎ অনুসন্ধানের পরিমাণ বা আমাদের মতো ট্রাফিক এখানে বাড়তেছে। তাহলে কি হচ্ছে এখানে কি হচ্ছে গুগলের উপরে সবাই নির্ভরশীল হচ্ছে। আর যখনই কোনো সার্চ রেজাল্টের বাজার মান যত উপরে উঠতে থাকে এখানে কাস্টমার তত বেশি আসতেছে, মার্কেটের জন্য নতুন নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কতটা এসেনশিয়াল আমার এই এতে এই গুগল অ্যাডসটা। এরপরে আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বরে, যেটা হচ্ছে গুগল প্রসেস ওভার 8.5 বিলিয়ন সার্চেস পার ডে। এখানে একটু খেয়াল করেন যে গুগল প্রতিদিন আপনার 850 কোটি অনুসন্ধান করে। অর্থাৎ এই যে যেমন আমি পার সেকেন্ডে বললাম যে 75,000 সার্চ করে, আর এখানে
প্রতিদিনে, অর্থাৎ প্রতিদিনে 850 কোটি মানুষ যদি এখানে ভিজিট করে, তাহলে কি কাস্টমারের অভাব আছে? আর এই কাস্টমার মানেই তো একজন মার্কেটারের জন্য সহজ জায়গা। আর এটাই তো একজন মার্কেটার চায়, তাহলে কেন আপনার গুগল অ্যাডস এর প্রতি মানুষের চাহিদা বাড়বে না? আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, 46% অফ প্রোডাক্ট সার্চেস বিগিন অন গুগল। এবং আমরা যখন, আমি পূর্বে একবার বলছিলাম যে আমরা বেশিরভাগ হচ্ছে প্রয়োজনেই কিন্তু আমরা গুগলে আসি। আর এই প্রয়োজনে আসে কত, আপনার 46% প্রোডাক্টের হচ্ছে আম, বিক্রি হয় শুধুমাত্র এই সার্চ থেকে। অর্থাৎ একটা লোক এসে এখান থেকে ডাটা নিচ্ছে এবং সেই মাধ্যমেই হচ্ছে এই প্রোডাক্টের বিক্রি হচ্ছে। কত পার্সেন্ট? 46%। এটি হচ্ছে, তাহলে কি হচ্ছে, আপনার ই কমার্সের জন্য এবং রিটেল ব্যবসার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাটা পাচ্ছেন কিন্তু আপনি। প্রায় অর্ধেক মানুষ কোনো প্রোডাক্ট কেনার আগে গুগলে চার্জ করে এবং দাম, সোর্স, এগুলো কিন্তু সবকিছু আগেই অনুসন্ধান করার চেষ্টা করে। তো এই যে বিজনেসের প্রোডাক্ট যদি গুগলের প্রথম পেজে বা গুগল শপিং অ্যাপে না থাকে, তবে তারা প্রায় অর্ধেক কাস্টমার কিন্তু শুরুতেই হারাচ্ছে। অর্থাৎ আপনার তাহলে কি করতে হচ্ছে, আপনি দেখা গেল আপনি গুগল অ্যাড দেননি, আপনি গুগল অ্যাড না দেওয়ার কারণে কি হচ্ছে, আপনি এই যে 46% যে একটা প্রোডাক্ট কেনে যে কাস্টমাররা, আপনি তাদেরকে কিন্তু হারাচ্ছেন। তাহলে আপনার কি হচ্ছে, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনার তাহলে অবশ্যই এখানে বিনিয়োগ করা দরকার। এখন আরেকটা বিষয় আপনি দেখলে অবাক হয়ে যাবেন, যে এখানে বলতেছে কি যে আপনার জাস্ট 0.63 অফ পিপল ক্লিক অন দ্য সেকেন্ড ফেজ অফ গুগল সার্চ রেজাল্ট। এখানে আপনার জাস্ট 63%, 0 পয়েন্ট, এরা কি করে, হচ্ছে দ্বিতীয় পেজে যায় মাত্র 0.63%। এটা আপনি একটু খেয়াল করে দেখেন, যে এই যে স্টারটা, এটা কিন্তু প্রথম পেজে যদি আপনি না আনতে পারেন, তাহলে আপনার কিন্তু খুব মানে আপনি হচ্ছেন না, আপনি আসতেছেন না, যার জন্য আপনার কিন্তু ভিজিবিলিটি প্রায় শূন্যর কোঠায় নেমে যাচ্ছে। মানে আমি যেটা দেখাইছিলাম যে যখন আমরা সার্চ করি প্রথম পেজে, তার নিচে কিন্তু 1 2 3 4 5 অনেকগুলো পেজ আছে। তো ওই টু পেজে কিন্তু খুব কম সংখ্যক যায়, কত সংখ্যক যায়, 0.63% যায়। তাহলে সব কিন্তু কোথায় যাচ্ছে, আপনার প্রথম পেজে। আর প্রথম পেজে আসতে হলে অবশ্যই আপনাকে এসইও করতে হবে, নয়তো গুগল অ্যাডস দিতে হবে। বিষয়টা কিন্তু ক্লিয়ার। এরপরে সর্বশেষ একটা অপশন যেটা আমরা দেখতে পাচ্ছি, 6.63 of Google US organic search traffic originates from mobile device। অর্থাৎ আপনার এই গুগলের যে অর্গানিক সার্চ ট্রাফিকের 63% আসে মোবাইল ডিভাইস থেকে। এবার বিষয়টা একটু আপনি আবার একটু চিন্তা করে দেখেন, অর্থাৎ 63% মানুষ কিন্তু অর্গানিক ভাবে সার্চ করে মোবাইলের মাধ্যমে। এটা আপনি নিজেও কিন্তু জানেন যে অধিকাংশ মানুষ সবসময় মোবাইলটাই যেহেতু ইউজেবল, সবসময় সবার হাতে থাকে, যার জন্য অধিকাংশ মানুষ 63% এই মোবাইল থেকে কিন্তু আসে। আর এই বর্তমান যুগে যে কোনো ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ আপনার হওয়া, অর্থাৎ মোবাইল ফ্রেন্ডলি হওয়াটা বাধ্যতামূলক। অর্থাৎ যে মোবাইলেও ওপেন করা যায় এরকম হওয়াটা কিন্তু বাধ্যতামূলক। এরকম যদি হয়, যেহেতু মোবাইল ইউজার বেশি, 63%, যার জন্য দেখা গেল অনেক করছেন, ওয়েবসাইট আছে বা অনেক প্রোডাক্ট আছে, আপনার মোবাইলে এটা করে না, ফ্রেন্ডলি ওপেন হয় না, হ্যাঁ, রেসপন্স করে না। তাহলে কিন্তু কি হয়, আপনি আপনার ওই প্রোডাক্টের কোনো মান হলো না, বা আপনি অডিয়েন্স পাইলেন না। তাই হচ্ছে কি হবে, আপনার ট্রাফিক কিন্তু মোবাইল থেকেও আসবে, যার জন্য আপনাকে এখানে মোবাইল ইউজারদেরকেও প্রাধান্য দিতে হবে। অর্থাৎ ওয়েবসাইটটাকে এমন ভাবে বা আপনার প্রোডাক্টের ওয়েবসাইট এমন ভাবে সাজাতে হবে, হয়তো এসইও করা, নয়তো এমন ভাবে আপনাকে দিতে হবে যেন আপনার মোবাইলে ওটাকে ফ্রেন্ডলি রেসপন্স করে, অর্থাৎ সাপোর্ট করে। বিষয়টা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই যে গুগল আর্টস এর বিষয়টা দেখলাম, যে এটা কেন এতটা গুরুত্বপূর্ণ বহন করলো, আমি জাস্ট আপনাকে একেবারে মেইন কয়েকটা টপিক এখানে ওপেন করছি, আরো অসংখ্য টপিক আছে যেগুলো বিশ্লেষণ করলে শেষ করা সম্ভব না।
এবার হচ্ছে আমরা এখন চলে যাব আমাদের যেহেতু আমরা সম্পর্কে জানতে পারলাম, অর্থাৎ এদের প্রাথমিক ধারণা, গুগল অ্যাড সম্পর্কে প্রাথমিক ধারণাটা, কি কাজ দিতে পারে আমাকে, কেমন ধরনের এটা অ্যাড ক্যাম্পেইন আছে, তারপরে হচ্ছে কার কি কাজ হতে পারে, তারপর আমাদের গুগল অ্যাডসটা কেন এত গুরুত্বপূর্ণ, কেন দরকার একজন মার্কেটারের জন্য, এই সকল বিষয় সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা সরাসরি চলে যাব, মোবাইলের মাধ্যমেই যাব, আপনি নিশ্চয় দেখতে পারবেন যে কোথায় যাব। যাব হচ্ছে আমাদের গুগল অ্যাডস এ, অর্থাৎ যেখান থেকে গুগল অ্যাড সম্পূর্ণ করতে হবে। ওকে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক যেভাবে ল্যাপটপের স্ক্রিন ছিল, আমি কিন্তু এখানে সেভাবেই রাখছি। আর এটা কিভাবে আমরা তৈরি করব, আমরা জানি যে একটা অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ গুগল অ্যাড অ্যাকাউন্ট তখন তৈরি করা যাবে যখন আপনার আপনার মানে যে ক্লায়েন্টের তো অবশ্যই, যেহেতু তার বিজনেস আছে মানে তার ওয়েবসাইট আছে, তার মানে তার কার্ড আছে, কার্ড নাই মানে সে বিজনেসম্যান না। যার জন্য গুগল অ্যাড এখানে কিন্তু যাদের কার্ড নাই তাদেরকে যুক্ত করতে দেয় না, এখানে অনৈতিক ওয়ে থেকে করা সম্ভব, বা কিছু প্রয়োজনে করা যায়। যেটা প্র্যাকটিস পারপাসে করতে হয় সেটা আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখাবো, যে প্র্যাকটিস পারপাসে সবাই ওপেন করে নিয়ে যাতে প্র্যাকটিসটা করতে পারেন। তো এখন হচ্ছে আমরা এই যে গুগল অ্যাডস, যেমন আমরা ফেসবুক অ্যাড সম্পর্কে জানার জন্য, বা ফেসবুক অ্যাডস যখন আমরা তৈরি করছি তখন আমরা একটা টুলস ওপেন করছিলাম। কি টুলস ওপেন করছিলাম? গুগল, আমরা তখন হচ্ছে কি টুলস ওপেন করছিলাম, আমরা হচ্ছে অ্যাডস ম্যানেজার নামে একটা টুলস ওপেন করছিলাম। আর এখানে আমরা হচ্ছে কি করব, গুগল অ্যাডস এর কাজ করব। তাহলে এখানে সরাসরি আমরা কিভাবে আসবো, ads.google.com লিখে এরপর সাইন ইন করব। অর্থাৎ যদি আমার তৈরি করা থাকে তারপর সাইন ইন করবো, আর না থাকলে আমাকে স্টার্ট নাও করে শুরু করতে হবে, যেটা আমি দুই মাধ্যমেই দেখাই দেবো। তো এবার হচ্ছে আমরা জাস্ট যখন ওপেন করব, ধরে নেন এখন আমার google.ads.com এ আসার পরে আমার অ্যাডসটাকে আমি ওপেন করছি। এখন আমাকে অ্যাড তৈরি করতে হবে, কিন্তু এখন এখানে শুধু অ্যাড তৈরি করতে হবে বললেই আমি তৈরি করা শুরু করে দেব তা কিন্তু না। আমাকে এখন এই যে অপশন গুলো আছে, এখানে যে অপশন গুলো দেখতে পাচ্ছি, যেমন আমরা পূর্বে আমাদের ফেসবুক অ্যাডসও দেখছি, তো ঠিক সেই অনুসারে আমরা এখানের এই অপশন গুলো সম্পর্কে জানবো, কার কি কাজ এবং কি নাম, এই সম্পর্কে আমাদের আগে একটু জানতে হবে। যেমন আমরা প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছি ক্রিয়েট, যেটা প্লাস চিহ্ন দেওয়া। এটার কাজ কি? এটা হচ্ছে একেবারে নতুন শুরু করার একটা মূল গেটওয়ে, অর্থাৎ যেখান থেকে আপনি একটা অ্যাড তৈরি করবেন। অ্যাড তো আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন, যার মাধ্যমে আপনার ক্লায়েন্টের কাজ শুরু করার প্রথম ক্লিকটি এখানে করতে হবে। অর্থাৎ যখন আপনি অ্যাড তৈরি করবেন অবশ্যই আপনাকে ক্রিয়েটে ক্লিক করা লাগবে, করেই অ্যাড তৈরি করতে হবে। এরপরে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন ক্যাম্পেইনস। এই ক্যাম্পেইন সম্পর্কে কিন্তু আপনি একটু জানেন, এটা আমাদের ফেসবুক অ্যাডেও ছিল। এই ক্যাম্পেইনটা হচ্ছে কি, আপনার যে অ্যাড গুলো এখানে বন্ধ আছে বা আপনার চলতেছে, এগুলো লিস্ট আকারে এখানে দেখা যায়। এবং স্ক্রিনে এর ভিতরে আবার তিনটি সাব মেনু আছে, ওই যে আমাদের ফেসবুক অ্যাডে যেমন থাকে। এই তিনটা সাব মেনুর নাম হচ্ছে ক্যাম্পেইন, এক্সপারিমেন্টস আর হচ্ছে ক্যাম্পেইন গ্রুপস, যেটা আমরা যখন ওপেন করব তখন দেখতে পারবো। এই তিনটা সাব মেনু হচ্ছে নাম কি, আমি আবারও রিপিট করতেছি, ক্যাম্পেইনস, এক্সপেরিমেন্টস আর হচ্ছে ক্যাম্পেইন গ্রুপ, যেটা আমাদের ওই ফেসবুক এড এর সময় ছিল হচ্ছে কি আমাদের ক্যাম্পেইন অ্যাড সেট এবং অ্যাডস ছিল। আর এখানে নামটা কি আসতেছে, ক্যাম্পেইনস, এক্সপেরিমেন্টস, ক্যাম্পেইন গ্রুপস, তিনটা লেয়ার আছে এখানেও, যেটাকে এখানে বলা হচ্ছে মেনু। আপনার তাহলে কি হয়, এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কি পাচ্ছেন, আপনার যে অ্যাড গুলো চলতেছে বা যেগুলো আপনি অ্যাক্টিভ করছেন, যেমন আমরা ফেসবুক অ্যাডে ওপেন করলাম বা একটু চালাইছি একটু অফ করে রাখছি, সবকিছু দেখা যায়। তো এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এইভাবে সবকিছু দেখতে পারবো। এরপরে আমার আছে হচ্ছে গোলস। এই গোলসটা হচ্ছে একটা ট্রফি আকারে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটা সেকশন। কিসের গুরুত্বপূর্ণ সেকশন? অ্যাডের। এটাকে বলা হয় কনভার্সন ট্র্যাকিং সেট আপ করার জন্য এটি ব্যবহার করা হয়। কনভার্সন ট্র্যাকিং, এটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনার ক্লায়েন্টের সাথে যুক্ত হওয়ার জন্য যে ট্র্যাকিংটা করতেছেন, অর্থাৎ যে ট্র্যাকটা আপনি মিলাচ্ছেন,
যেমন ধরেন কাস্টমার ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করলে, যে প্রোডাক্ট কিনলো, কিনলে যে গুগল যেন সেটাকে ট্র্যাক করতে পারে, সে মূলত হচ্ছে পিক্সেল দেওয়া হয়, যেটা আমরা ওই ট্যাগ ম্যানেজারের সাথে যুক্ত। তো সেই যে সেটিংসটা, এটাকে হচ্ছে কি হচ্ছে এই ট্রফি আইকনের মাধ্যমে থাকে। অর্থাৎ কাস্টমার ওয়েবসাইটে ঢোকার পরে সে যখন কোনো কিছু ফর্ম ফিল আপ করতেছে, এটা যে পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করা হচ্ছে, এই সেই ট্র্যাকিংটা হচ্ছে কিসের, এই মেইন এই গোলস এর মাধ্যমে থাকে কিন্তু। এরপরে একটা অপশন আছে টুলস। আমার ক্লাসটা মনে হয় একটু লেন্থি হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আপনার যেটা আছে সেটা হচ্ছে টুলস। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য দরকার। কিসের জন্য? গুগল অ্যাডস এর বিভিন্ন অ্যাডভান্স টুল ব্যবহার করতে হয়। যে ওই যে কিওয়ার্ড, এখানে কিওয়ার্ডের একটা খেলাখেলি আছে, কারণ কিওয়ার্ড নিয়েই তো আপনার গুগলে আপনি ই করতেছেন, অ্যাড চালাচ্ছেন, আবার কিওয়ার্ডের ভিত্তিতেই আপনার অ্যাডটা প্রমোশন পাচ্ছে, এটা তো আপনি নিশ্চয় জানেন। তো এই কিওয়ার্ড রিসার্চের জন্য বিভিন্ন ধরনের প্ল্যানার বা বিভিন্ন ধরনের টুলস এর প্রয়োজন পড়ে। এই যেটা হচ্ছে আমরা এই টুলস এর অপশনের ভিতর থেকে আমরা এগুলো পেতে পারি। এরপরে আছে হচ্ছে বিলিং, যেটা সম্পর্কে আমরা পূর্বেও জানি, এটা আমি আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। এটার মাধ্যমে হচ্ছে আমরা কি করি, আমরা সরাসরি টাকা পয়সার হিসাব রাখার জায়গা, বা আমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এগুলো এখানে যুক্ত করতে পারবো, এবং এটা ম্যানেজ করতে পারবো। এটাকে আবার এখান থেকে বিভিন্ন স্টেটমেন্ট গুলো আপনি ডাউনলোড করতে পারবেন। এরপর একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডমিন। এই অ্যাডমিনটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের মালিকানা বা অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য এটা ব্যবহার হয়। এটা হচ্ছে কি করে, আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি আপনি কোনো বায়ার টিম বা আপনার কোনো কাউকে দিতে চান, তখন আপনাকে এখান থেকে টাইম জোন নোটিফিকেশন সেটিং পরিবর্তন করতে চান, সবকিছু আপনাকে কি করতে হবে, আপনার এই অ্যাডমিন থেকে, আপনি সরাসরি বলতে গেলে অ্যাডমিন থেকে বিভিন্ন ধরনের অ্যাক্সেস এবং অ্যাকাউন্টের নাম, নোটিফিকেশন এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। তো যাই হোক, আমি আজকে আর ই করব না, এগুলো আমরা পরে দেখবো। এখন একটু জাস্ট যাব হচ্ছে ইসে, অর্থাৎ অ্যাড এর ভিতরে যাব। তো আপনি এখান থেকে ওই যে যেমন দুইটা মাধ্যম থেকে যেতে পারবেন। আমি জাস্ট এখানে এই প্লাস থেকে যাই, প্লাস থেকে ক্যাম্পেইনের মাধ্যমে যাই। ওকে, এখানে আমরা কয়েক ধরনের অবজেক্টিভ দেখতে পারবো। যেমন আমরা ফেসবুক অ্যাডস যখন দিছিলাম, দেখছি তখনও কিন্তু আমরা কয়েক ধরনের অবজেক্টিভ পেয়েছিলাম। তো এখানেও ঠিক আপনাকে কয়েক ধরনের অবজেক্টিভ দেখাচ্ছে, এখানে 7 ধরনের অবজেক্টিভ দেখায়। যেটার নাম হচ্ছে, একটা নাম সেলস, একটা নাম লিডস, একটা ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, ইউটিউব রিসার্চ, আপনার লোকাল স্টোরেজ, আপনার ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। এই এইগুলো হচ্ছে আমাকে এখান থেকে আমার যখন যেটা দরকার, আমরা তখন সেটাকে নিতে পারবো, ঠিক ওই ফেসবুকের মতো করে। তো এখন আমি জাস্ট একটু সংক্ষেপে এগুলোর কার্যকারিতা একটু বলে যাই। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন সেলস, আর এই সেলস এর সাথে আমরা সবাই পরিচিত। এটা হচ্ছে কি আপনার অডিয়েন্সকে টার্গেট করে, যারা সব সময় একটা কেনাকাটা করে, অর্থাৎ তাদের মানসিকতা আছে গুগলে সার্চ করে, এবং সার্চ করার উদ্দেশ্যই কেনাকাটা, অর্থাৎ তারা সবসময় প্রস্তুত কেনাকাটার জন্যই গুগলে আসে। এবং এই মেইন যে একেবারে আম, আপনার অডিয়েন্স যারা একেবারে টার্গেটেড অডিয়েন্স যেটাকে বলে, যে তারা গুগল থেকে কেনাকাটা করে, এটা কিন্তু গুগলের সার্চ ইঞ্জিন জানে। তো সেই অনুসারে আপনার যদি, আপনার ক্লায়েন্ট বা আপনার যদি কি থাকে, ই কমার্স ওয়েবসাইট এবং পেজ বা ড্রপশিপিং বিজনেস থাকে, তাহলে আপনার মূল লক্ষ্য হবে সরাসরি অর্ডার বা সেলস জেনারেট করা। তখন এটি আপনার জন্য উপযোগী, অর্থাৎ আপনার ক্লায়েন্টের জন্য তখন এটা উপযোগী হবে। এরপরে এটার জন্য আপনি কি কোন ধরনের অ্যাড দিতে পারেন এই সেলস অ্যাড এর জন্য? এটা হচ্ছে সার্চ অ্যাড, যেটা শপিং অ্যাড, পারফরমেন্স ম্যাক্স, ডিসপ্লে, এই ধরনের অ্যাড আপনি দিতে পারেন সেলস এর জন্য উপযোগী অ্যাড, যেটা আমরা ইতিপূর্বে দেখে আসছি যে কত ধরনের অ্যাড আছে। এরপর আছে লিডস।
লিড সম্পর্কে বললেই আপনি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে আপনার ফর্ম বা তথ্য সংগ্রহের জন্য। এটা হচ্ছে ব্যবহারকারী সাইন আপ করে, নিউজ লেটার সাবস্ক্রিপশন করে, বা আপনার কোনো লিড ফর্ম করতে উৎসাহিত করে। এটা যদি আপনার ক্লায়েন্ট যদি রিয়েল এস্টেট ব্যবসা বা কোনো কোর্সের অ্যাডমিশন, ফ্রিল্যান্সিং সার্ভিস, ইন্স্যুরেন্স বা বিউটি পার্লারে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর মতো ব্যবসার জন্য এটি দরকার, যেখানে সরাসরি প্রোডাক্ট সেল হয় না, বরং আগে কাস্টমারের সাথে কথা বলতে হয়। আপনি লিড সম্পর্কে নিশ্চয়ই জানেন, এই লিডে কিন্তু সেল হয় না। এখানে কি হয়, আগে হচ্ছে তার প্রয়োজনীয় তথ্য দেয়, ওই তথ্যের ভিত্তিতে পরবর্তীতে সেলসম্যান তার সাথে যোগাযোগ করে। তো বিষয়টা কিন্তু এরকম। তাহলে এখানে কি হয়, তথ্য দেওয়ার যদি দরকার হয়, অর্থাৎ আপনার ক্লায়েন্টের যদি তথ্যের প্রয়োজন হয়, তখন তাকে কি করতে হবে, এই লিড অ্যাডটা দিতে হবে। আর এটার জন্য উপযোগী অ্যাডের টাইপটা হবে কি, সার্চ দিতে পারেন, লিড ফ্রম এক্সটেনশন দিতে পারেন, ইউটিউব দিতে পারেন, পারফরমেন্স ম্যাক্স দিতে পারেন। এরপর আসছেন ওয়েবসাইট ট্রাফিক। এই ওয়েবসাইট ট্রাফিকটা হচ্ছে কি, আপনার ওয়েবসাইটে বিভিন্ন ল্যান্ডিং পেজে দেখবেন প্রচুর পরিমাণ ভিজিটর বা ট্রাফিক আসে। কেন আসে এটা আমরা পূর্বে কিন্তু বিশ্লেষণ করছি, যে কোনো কিছু দরকার পড়লেই তো মানুষ ওয়েবসাইটে এসেই সার্চ করে। আর এই যে ক্লিক করে আর ওয়েবসাইটে ব্রাউজ করতে যারা পছন্দ করে, তাদের সামনেই কিন্তু এই ওয়েবসাইটের এই অ্যাডটা, অর্থাৎ আপনি যদি এই অ্যাডটা সিলেক্ট করেন এই গুগল অ্যাডস থেকে, তাহলে এই ওয়েবসাইটটা তাদের সামনে বেশি বেশি যাবে, যারা সবসময় ওয়েবসাইটে ব্রাউজ করে। হ্যাঁ, সবসময় ওয়েবসাইটে লেগে থাকে। তাহলে এটা হচ্ছে আপনার কোন এর জন্য বেশি দরকার, আপনার কোনো ব্লগ সাইট থাকলে, যদি আপনার ক্লায়েন্টের কোনো ব্লগ সাইট থাকে, কোনো প্রোডাক্টের যদি ডিটেলস মানুষকে জানাতে চায়, তাহলে হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে আপনার বাড়ানোর জন্য কি করবে, ওয়েবসাইট ট্রাফিক দিবে, মানে এই একটা চালাবে, যাতে কি হবে পরবর্তীতে সে রিটার্গেটিং করতে পারবে। হ্যাঁ, আর রিটার্গেটিং তো আমরা জানি, পূর্বে শিখে আসছি। এটার জন্য হচ্ছে আমাদের যে অ্যাড এর টাইপ গুলো হতে পারে, অর্থাৎ সার্চ অ্যাড হতে পারে, ডিসপ্লে অ্যাড হতে পারে, শপিং হতে পারে, ভিডিও হতে পারে, এইগুলো আমরা দিতে পারবো। এই অ্যাপ প্রমোশন, এটা হচ্ছে কি হবে, আপনার কোনো মোবাইল অ্যাপ বা গেমের ইনস্টল বাড়ানো বা অ্যাপের ভিতর অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এটি ব্যবহৃত হয়। এটা কাজ করে সরাসরি হচ্ছে যারা গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর এসব নিয়ে যারা অ্যাপটি ডাউনলোড করার জন্য, অর্থাৎ এই সরাসরি এটা কিভাবে কাজ করে, এটা কিন্তু আপনি যখন কোনো কিছু দেখেন, আপনি নিশ্চয়ই জানেন, কোনো গেমস বা কোনো প্রকার এক্সটেনশন যখন আপনি কোনো কিছু করতে যাচ্ছেন, ডাউনলোড করতে যান বা ইনস্টল করতে যান, আপনাকে সরাসরি কিন্তু হয়তো প্লে স্টোরে নিয়ে যায়, অর্থাৎ যে কোনো অ্যাপের স্টোরে নিয়ে যায়। তো সেই অনুসারে এটা কাজ করে হচ্ছে এইভাবে। আর এটা হচ্ছে কি হয়, যখন আপনার কোন অ্যাডের জন্য এটা বেশি দরকার এবং কেন দরকার, আপনার বা আপনার ক্লায়েন্টের যদি কোনো নতুন অ্যাপ বা গেম থাকে এবং সেটি বেশি বেশি ডাউনলোড করাতে চান, তখন এটি বেছে নিতে হবে। অর্থাৎ আপনার যখন ক্লায়েন্ট চাইবে যে তার অ্যাপসটা বেশি বেশি ডাউনলোড হোক, তখন হচ্ছে কি করতে হবে, আপনাকে এই অ্যাপ প্রমোশনটা বেছে নিতে হবে। এটার মাধ্যমে আপনি হচ্ছে কি করবেন, অ্যাড দিতে পারবেন। অর্থাৎ যখন, এরপরে আছে হচ্ছে আপনার ইউটিউব রিচ, ভিউজ এন্ড এঙ্গেজমেন্ট। এই যে আপনার ইউটিউবের ইসে যেটা, এটা হচ্ছে অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন। কারণ দেখেন, আমরা যখন আসলে ইউটিউবে ভিডিও দেখি, তখন যে অ্যাড গুলো আসে, অ্যাড গুলো কিন্তু অধিকাংশ মানুষই আমরা স্কিপ করি। আমরা কিন্তু অ্যাড গুলো দেখতে চাই না বা দেখি না, দেখার প্রয়োজন মনে করি না। অর্থাৎ ওখান থেকে কিন্তু আমাদের আসলে দেখবেন কাস্টমার ঠিক সেভাবে আসে না। তাহলে ইউটিউবে অ্যাড দিলে কি হয়, ইউটিউবে অ্যাড দেওয়ার কারণ হচ্ছে অ্যাওয়ারনেস, অর্থাৎ সচেতনতা বাড়ানো, যেটাকে হচ্ছে ব্র্যান্ডের পরিচিতি বাড়ানোর জন্য, যে ইউটিউবের মাধ্যমে কি হয়, এঙ্গেজমেন্ট বাড়ানো হয়। অর্থাৎ এখানে দেখবেন আপনার মানুষ ব্যবসা সম্পর্কে, এটা সম্পর্কে জানতে পারে। অর্থাৎ আমরা জানতে পারি যে কোন কোম্পানি কোন প্রোডাক্ট নতুন লঞ্চ করলো, কোনটা ইউটিউবে আপনার হচ্ছে দরকার পড়তেছে। এবং এটার জন্য আমরা কি দিতে পারি, সরাসরি ইউটিউব অ্যাড বা ডিসপ্লে নেটওয়ার্ক দেওয়া যায়। এরপরে আছে লোকাল স্টোরেজ, ভিজিট এন্ড প্রমোশনস। এটা হচ্ছে আপনার স্থানীয়, অর্থাৎ স্থানীয় যে দোকান আছে, যেমন ধরেন আপনি ফিজিক্যালি কোনো দোকান দিলেন, বা আপনার ক্লায়েন্ট ফিজিক্যালি কোনো দোকান দিছে, কোনো একটা শোরুম নিচ্ছে, কোনো একটা আপনার আম, একটা জায়গায়, সে চাচ্ছে সরাসরি সেখানে কাস্টমার আনতে। অর্থাৎ তার
যে লোকাল মার্কেটে নিতে, তখন হচ্ছে আমরা কি করি, এই লোকাল স্টোরেজ ভিজিট আর প্রমোশন, এটার হচ্ছে আমরা করব। এটা আসলে কি করে, এটা হচ্ছে গুগল ম্যাপস এর মাধ্যমে হচ্ছে আপনার কাজ করে। অর্থাৎ গুগল ম্যাপসে সার্চ রেজাল্টে অ্যাড দেখায়, যাতে আশেপাশের এলাকার মানুষ আপনার দোকানের লোকেশন দেখে সরাসরি আপনার শোরুমে বা দোকানে চলে আসতে পারে। এটা হচ্ছে আপনার কেন এবং কোন এর জন্য দরকার। এটা হচ্ছে সুপার শপ, রেস্টুরেন্ট, কাপড়ের শোরুম বা ডেন্টাল ক্লিনিকের মতো লোকাল বিজনেসের কাস্টমার বাড়ানোর জন্য এটি খুব দরকার হতে পারে। অর্থাৎ আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কখন আমরা করব, যখন আমার ক্লায়েন্ট লোকালি তার কাস্টমার যাচ্ছে, তখন আমরা এই লোকাল স্টোরেজ ভিজিটে এটা করব। এবং এটা সরাসরি কাজ করবে কিসের মাধ্যমে, গুগল অ্যাপস এর মাধ্যমে। এরপরে আমাদের 7 নম্বরে আছে হচ্ছে, এটা হচ্ছে একটা সেটিংস, ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। এটা সম্পর্কে একটু বলি। এটি হচ্ছে কোনো নির্দিষ্ট অবজেক্টিভ ছাড়াই একদম নিজের মতো করে কাস্টমাইজ ক্যাম্পেইন তৈরি করার অপশন। অর্থাৎ এখানে কোনো প্রকারের যে 6টা অবজেক্টিভ আমরা দেখলাম, এটার কোনোটাই সে আপনার আমার মতো কাজ করবে না, সে নিজের মতো করে কাস্টমাইজ করে। এটি হচ্ছে বেছে নিলে আপনার কি হবে, আপনাকে সীমাবদ্ধ রাখবে না, আপনি নিজের মতো করে বিডিং, টার্গেটিং, অ্যাড ফরম্যাট সেট করতে পারবেন। এবং কেন এবং কোন অ্যাডের জন্য দরকার, যখন একজন মার্কেটার অত্যন্ত অভিজ্ঞ হন, একেবারে এক্সপার্টিস আপনার যখন হয়ে যাচ্ছেন, তখন আপনি কি করবেন, এই একই ক্যাম্পেইন একাধিক লক্ষ্য, যেমন একই ব্র্যান্ডিং এর ট্রাফিক একসাথে ট্র্যাক করতে চান, তখন এটি ব্যবহার করা হয়। এটি আপনাকে শতভাগ নিয়ন্ত্রণ দেয়। অর্থাৎ এখানে যখন আপনার হচ্ছে আহ, যে আপনি যখন একেবারে একজন ভালো মানের একটা মার্কেটার হয়ে গেছেন, আপনার একই অ্যাড বা একই লোকেশন, আবার একই প্রোডাক্ট, একই ট্রাফিক, এই অনুসারে যখন অনেকগুলো অ্যাড চালাবেন, তখন আপনি চাইলে এখান থেকে আপনি করতে পারবেন। অর্থাৎ একেবারে সহজে একটু বলি যে আমাদের এই এই 7টা ক্যাম্পেইনে কার কি কাজ। বিক্রি বা অর্ডারের জন্য হচ্ছে আপনি সেলস বেছে নেবেন, আপনার কাস্টমারের তথ্য নেওয়ার জন্য আপনি লিডস নেবেন, আর আপনার ওয়েবসাইটে মানুষকে ভিজিট করানোর জন্য আপনি ওয়েবসাইট ট্রাফিক নেবেন, আর ইউটিউবের ভিডিও বা ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে আপনি ইউটিউব রিচ নেবেন, আর লোকাল দোকানের কাস্টমার আনতে বা লোকাল কোনো বিজনেস সে আপনার ক্লায়েন্ট আনতে, মানে ক্লায়েন্ট আনতে বা কাস্টমার আনতে আপনি লোকাল স্টোরেজ নেবেন। আর হচ্ছে আপনার যে যেটা দরকার আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন। আর যখন আপনি একেবারে একই বিষয় বারবার আপনি দুটা তিনটা যখন একসাথে চালাতে চাচ্ছেন একই একই মানের, তখন আপনি ক্রিয়েটিভ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স থেকে নেবেন। তো যাই হোক, আমি আর ক্লাসটাকে দীর্ঘায়িত করব না, যেহেতু অনেক সময় অলরেডি হয়ে গেছে। তো একেবারে সর্বশেষ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, আপনি যদি ইন্টারনেটের মাধ্যমে এমন গ্রাহক বা কাস্টমারের কাছে পৌঁছাতে যান, যারা আপনার পণ্য বা সেবাটি বা আপনার ক্লায়েন্টের পণ্য সরাসরি কেনার জন্য খুঁজতেছে বা খুঁজছেন, অর্থাৎ আপনি সরাসরি টার্গেটেড অডিয়েন্সের কাছে যদি পৌঁছাতে চান, এই বর্তমান বাজারে আপনার গুগল অ্যাডস হতে পারে একটা নির্ভরযোগ্য এবং দ্রুততম সমাধান। এবং এটি আপনাকে কি করে, সঠিক সময়ে সঠিক মানুষের কাছে এবং সঠিক বার্তা দিতে সাহায্য করে। আর আপনার আম, টাকার নিয়ন্ত্রণ, অর্থাৎ আপনার খরচের উপর থেকে আপনার জন্য খুব প্রয়োজনীয়, অর্থাৎ খরচটাকেও লিমিটেড রাখে। তো আশা করি আপনি আমার সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পেরেছেন, যে গুগল অ্যাড সম্পর্কে আমরা পরিপূর্ণ একটা ধারণা নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।